হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা শর্টস নিয়ে। এর আগের শর্টসে বলেইছিলাম কতগুলো গান্ধীজি অন্যের হাতে গেল সেটা তোমাদের দেখাবো। আর তোমরা বিলটা দেখতেই পাচ্ছ যে কতগুলো গান্ধীজি যাবে, তোমরা ভেবেই নাও। আসলে আমাকে খাওয়াতে ভালোই লাগে, কিন্তু আমার হাতেও যদি গান্ধীজির পরিমাণটা একটু বেশি থাকে তাহলে আমি অন্যদেরকে খাওয়াতে পারি। তো তোমরা আশীর্বাদ করো যেন আমি সবাইকে খাওয়াতে পারি এইভাবে। আর দেখতেই পাচ্ছ যে একটু মুখ শুদ্ধি করে বিল কাউন্টারে বিলটা দিয়ে চলে গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ তারপরে আমি শেষেই বললাম যে গান্ধীজি যাচ্ছে এবার। তো তারপরে আমরা একটু হাঁটতে হাঁটতে বাড়ি গিয়েছিলাম। তো লাস্টে টোটো করে যেতে হলো, কারণ আমরা আর হাঁটতে পারছিলাম না। আর একজন রাগ করেছে একটা বিষয় নিয়ে, তো সেইটা আর বললাম না। তো তাই দেখতেই পাচ্ছ সেই দিন বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তাই পরের দিন আইসক্রিম, চকলেট এইসব দিদার মামাদের জন্য নিয়েছিলাম অর্ডার করে। পরের দিন একটু অন্নপ্রাশন বাড়িতে ইনভিটেশন ছিল। তো দেখতেই পাচ্ছ মুখে ভাতের পর্ব হয়ে গিয়েছে, কিন্তু যে মুখে ভাত খেয়েছে তাকে দেখতে পায়নি, কারণ সে ঘুমিয়ে পড়েছিল। এই গরমে কি করবে বাচ্চা ছেলে। তো দেখতেই পাচ্ছ যে তারপরে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, কিন্তু সেদিন ছিল মঙ্গলবার বলে আমি যাচ্ছিলাম না, কিন্তু জোর করে আমাকে নিয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ নিরামিষ কিছু খেয়ে তারপরে দেখতেই পাচ্ছ এদের ভাগ্য খুলে গেছে ভাই, পরপর মাটন খেয়েই যাচ্ছে এরা। আর আমি ভাই খেতেই পারলাম না। মটন নেই খায়া তো ক্যা হুয়া, হাম হনুমান জি কে ভক্ত হে না। তো তারপরে পাঁপড় দিয়ে চাটনি খেয়ে নিয়েছিলাম, আর আইসক্রিম আর পায়েস খেয়ে নিয়েছিলাম। দিয়ে মিষ্টি আমি খাই না, অবশ্য মিষ্টি খাইনি। তারপরে বাড়ি চলে এসেছিলাম। পরিস্থিতি এমনই হয়, নিজের কাছের মানুষ হারিয়ে যাওয়ার পরও মানে হাসি মুখে কিছু কিছু অনুষ্ঠান করে যেতে হয়। তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কী বললাম। তারপরে ইনি ছিলেন, ইনি আজকে বিয়ে বাড়ি যাবেন, তো সেই জন্য দেখতেই পাচ্ছেন ভূত সেজে চলে গিয়েছিল। তারপরে উনি যাওয়ার পরই অঝরে কান্না জুড়ে দিয়েছিল মেয়ে, কেন গেল ভাই। তো দেখতেই পাচ্ছ এইভাবেই সেদিনটা কেটেছিল। দেখা হচ্ছে পরে শর্টসে, বাই বাই।